হ্যালো, শোনো, গরম একদম সহ্য করতে পারতেছি না, আজকেই তুমি আমার এসে নিয়ে যাও। ফাজলামি করো। তোর বাপের বাড়িতে এসি আছে, এসির ভিতর আবার গরম লাগে কি করে? এসিতে তো শুধু শরীর ঠান্ডা হয়, কলজা তো আর ঠান্ডা হয় না। তার মানে আমার মাথা না খাইলে তোর কলিজা ঠান্ডা হবে না, তাই না? যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব। প্রিয়, আমি তোমার বাবার সঙ্গে আমাদের বিয়ের কথা কোন সময় বলবো? যখন আমার বাবার পায়ে জুতো থাকবে না। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝিয়ে বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। এই টুম্পা, কই তুমি? আমার 20টা টাকা দাও না, একটু চা নাস্তা করে আসি। সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে, একটা চাকরি করার মুরুদ নাই, বেরো আমার বাড়ির থেকে। হ্যালো ছোট গিন্নি, কোনো খবর আছে? ভাই, আপনার সরকারি চাকরি হয়ে গেছে। আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবা বাবু। অরুণ ভাই, ভাবছি আমার প্রপার্টি ছেলে মেয়েদের ভাগ করে দেবো। ছেলে মেয়েরে প্রপার্টি ভাগ করে দেবেন, খুব ভালো কথা, কিন্তু আপনার তো প্রপার্টিই নেই, তা কি ভাগ করে দিবেন? ফেসবুকটা মেয়ের নামে করব আর ইউটিউবটা ছেলের নামে করব, কেমন হবে বলেন তো? এটা খুব ভালো উদ্যোগ নিছেন। আর ইনস্টাগ্রামটা কারে দিবেন? আজকাল ছেলে মেয়েদের নিয়ে কোনো ভরসা নাই, তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখবো। আমার মতন বউ পাইছো, এটা তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি, আর ভোগ করতেছি আমি। ঠিকই বলছো, আমি বাবা মায়ের রাজকুমারী। তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি। তোমারে কি খালি খালি মারি? আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও আর একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। প্রত্যেকটা সফল পুরুষের পেছনে আমাদের মতো একটা মহিলার হাত থাকে। আমি তো সফল হতে পারছি না, আমি কি করব? তাহলে মহিলা পাল্টাও। দেখো ভাই, যদি টাকা দিয়ে সবকিছু কেনা যেত তাহলে আমি প্রথমেই 50 টাকা দিয়ে 500 টাকা কিনে নিতাম। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন? তুমিই তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো, তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে? এই তোরা তো ছেলে মানুষ, তাই না? হ্যাঁ, তাই কি? তাহলে তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। তোরা তো বংশের প্রদীপ। হ্যাঁ, আমরা তো বংশের প্রদীপ। তো কারেন্ট চলে গেলেও তো তোরা অন্ধকারেই থাকিস, কই জ্বলিস না তো? আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর। আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? উফ, এবার গরমে মরে যাব। কতবার বলছি একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি থাকতে তোমার এসির কি দরকার? আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দেখো, বাজে কথা শুনতে ভালো লাগতেছে না। তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো। দিতে পারি এক শর্তে, আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবা না। ওরে আমার বাবুটা, আমি তো মজা করতেছিলাম। আমার এসি লাগবে না সোনা। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে। আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? তারপর তারপর
মুখর কথা না। হ্যাঁ শয়তানও তো আমার লারে, তোর মতন লোভী মেয়ের আমি বিয়া করুম। এই তোমার সমস্যা কি? তুমি কি এখনো তোমার এক্সের সাথে সম্পর্ক রাখছো? কি সব উল্টো পাল্টা কথা বলতিছো? আমার আবার এক্স আসবে কোথা থেকে? আমি কি মিথ্যে কথা বলতেছি? জানলা দিয়ে তাকাই দেখো, প্রতিদিন তোমাকে এসে ডাকে। কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না, আমার দ্বারা অলরেডি কুত্তা একটা আছে। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই, টাটা। টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো অরুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। কি ব্যাপার ছোট গিন্নি, এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম, তুমি নাকি বিয়ে করবা না? দুলা ভাই কেমনে বিয়ে করবো? ছেলে তো নাচতেই জানে না। আরে সে তো ডাক্তার, নৃত্যশিল্পী না, আর নাচ জানে কি করবে? নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলের ইশারায় নাচবে কেমনে? এই তুমি তো বিয়ের আগে বলোনি যে তুমি মদ খাও। কেন তুমি বিয়ের আগে বলছিলে যে তুমি বড়ের মাথা খাবা?